আরে 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 নিয়ারাদা আছো দেখতে পাচ্ছি। ও নিয়ারাদা কেমন আছো? ভালো, খুব ভালো। নিয়ারাদা বাণিজ্য যাওয়ার পূর্বে তোমাকে যেসব দায়িত্ব দিয়েছিলাম সেগুলোকে ঠিক ঠিক মতন পালন করেছো? সব ঠিকঠাক করেছি কর্তাবাবু। জানো নিয়ারাদা সত্যি আমরা ভাগ্যবান। আমাদের আরাধ্য দেবতা শিব শম্ভুর আশীর্বাদে আমাদের বাণিজ্য যাত্রাটা খুব লাভজনক হয়েছে। তাই শুধু দূর দেশ থেকে বাণিজ্য যাত্রা করে অনেক হিরে জহর মণি মুক্ত সংগ্রহ করে নিয়ে এসেছি। নিয়ারাদা আর বিলম্ব করো না, যাও দাদা যাও, নদীর ঘাটে গিয়ে সপ্তডিঘা থেকে অন্যতম ওই মধুকর ডিঙায় ওই সমস্ত হিরে জহর মণি মুক্ত আছে, ওগুলো দিয়ে জমিদার কোষাগারে রাখার ব্যবস্থা করো। দাঁড়িয়ে থেকে সব লোকজন নিয়ে ওইগুলো একটা হেফাজত করিয়ে সনকা সনকা সনক কি হয়েছে? সনকা তোমার ওপর আমার ওপর তোমার অভিমান হয়েছে? আমি জানি সনকা কেন তোমার অভিমান হয়েছে। আসলে অনেকদিন আমাকে দেখোনি, শুধু দূর দেশ থেকে বাণিজ্য যাত্রা করে ফিরতে বিলম্ব হয়েছে, তাই তোমার অভিমান হয়েছে। বেশ, তোমার সব অভিমান আমি এখন একটু হাসো হাসো হাসো। কেন তোমার অভিমান? কিসের জন্য এত অভিমান? তোমার উপর অভিমান করব এই আমার সাথে আছে, জানো না? তোমার মতো স্বামীকে পেয়ে আমি ভীষণ ধন্য, আর তোমার উপর অভিমান করে আমি কাকে নিয়ে থাকবো বলো তো? তাহলে সরকার একটা কথা সত্যি করে বলো তো, আমি যখনই বাণিজ্য যাই তখন তুমি হাসি মুখে আমাকে বাণিজ্যে পাঠাও, বাণিজ্য থেকে যখনই ফিরে আসি তখনও দেখি তোমার সেই অভিমানী সুর। কেন, কিসের জন্য? তাহলে কি আমি এটাই মনে করবো আমাকে পেয়ে তুমি খুশি নয়, আমার সন্তানকে পেয়ে তুমি খুশি নও, আমার চম্পক নগরের সন্তান সব প্রজাদের পেয়ে তুমি খুশি নও? তোমাকে পেয়ে কোন মেয়েরা খুশিও থাকতে পারে বলো? সত্যি তুমি আমাকে পেয়ে ধন্য? ভীষণ ধন্য। তুমি যখন বাণিজ্যে যাও একেবারে সব কথা ভুলে যাও, সন্তানদের কথা, আমার প্রজাবাসীর কথা, আর আমার ও কথা বলতে নেই সরকার, ও কথা বলতে নেই। আমি যখন যত দূরেই বাণিজ্য যাই না কেন সব সময় আমার সন্তানদের কথা মনে পড়ে আমার সন্তান সব রাজ্যের প্রজাদের কথা, আর মনে পড়ে আমার মিষ্টি সহধর্মিনীর কথা। তাই বুঝি? হ্যাঁ গো হ্যাঁ। তাই তো তোমাকে পেয়ে আমি ভীষণ ধন্য। সত্যি তোমায় পেয়ে ধন্য। পদ্ম চাইলে পদ্মাবতী নামে খ্যাত হব এই মর্তের বুকে। তবে এমন করে বিবাহবার্ষিকী উৎসবে আমার প্রত্যেকটা আলো কেন ভাবিত হয়ে আসে? কেন আমার মনের তলায় এমন করে ডেকে ওঠে? কেন আমার এমন করে ভয় লাগে? তবে কি আমার দাদা চন্দ্রনাথ আসবে না আমার এই বিবাহ বার্ষিকী? দাদার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে, কিন্তু কি করবো বলো, শুধু দূর দেশ থেকে বাণিজ্য যাত্রা করে ফিরতে বিলম্ব হয়েছে, তাই আমি ছুটতে তোমার কাছে চলে এসেছি। দেখো দেখো তোমার বৌদি আমার স্ত্রী সনকা তোমার জন্য এই হিরে জহর মণিমুক্ত অলঙ্কার খচিত এই সত্য মালিকের মালা গেঁথে তোমাকে বিশেষ উপহার পাঠিয়েছো। এই নাও সানন্দে গোল করা সত্য মালিকের মালা। এই তোমাকে উপঢৌ করে আমি কি করবো জানো দাদা? আমি সাগরে মাথায় ধরে দেবো না। তোমাকে এই উপঢৌ কর আমি সম্মুখে পদাদলিত করলাম। চন্দ্রধর যার দেহে শত শত মণিমাণিক্যের অলঙ্কার, তাকে দেখাও তুমি সপ্ত মাণিক্যের অহংকার। তাই সপ্ত মানিক্যের মালা বাড়িতে ফেলে দু পায়ে পদদলিত করেছে। চন্দ্রধর এখনো সময় আছে, একটা পদ্ম দিয়ে আমাকে পদ্মাবতী নামে খ্যাত করা এই মর্তের বুকে। কি বলবি? তোকে দিতে হবে একটা পদ্ম। সত্য। কিন্তু পদ্ম নিয়ে তুই কি করবি? পদ্ম দিয়ে আমি পদ্মাবতী নামে খ্যাত হব এই মর্তের বুকে। পদ্ম নিয়ে তুই পদ্মাবতী নামে খ্যাতি হবি? তোরই চরণে তলে আমাকে পদ্ম দিয়ে পুষ্পাঞ্জলি দিতে হবে না? সত্য।
সঙ্গে হলো আমার চরম বিবাহ। চন্দ্রধর আজ থেকে আমি মনসা বিদ্যাসী সদাগর। এত আজ থেকে ভুলে যাবো ভ্রাতৃত্বের সম্পর্ক। আজ থেকে শুরু হলো বিবাদ। দেখি কে জয়ী হয়, মর্তের মানব চন্দ্রধর নাকি স্বর্গের দেবী মনসা। এই বদনা! কান করে শুনে রাখা করিস আনন্দ জন্মানি রাস্তা নাহি বুঝিব তোর মতো লাগছে মুড়ি কানি। চন্দ্রধর যে হস্তে বুঝিয়াছি আমি কে বসিল পানি সে হস্তে নাহি বুঝিব চেগ মুড়ি কানি। না না চন্দ্রধর, তুই আমাকে দেবতা সমর্থন আগে সবাই বলে গেলি চ্যাং বুড়ি কালী। তবে আমিও প্রমাণ করে দেব, তোকে পড়াবো আমি শ্মশানের মরার তলে। এখনো কান খুলে তুই শুনে রাখ আমি করিস আনন্দ চন্দ্রধর। আমার সিদ্ধান্ত কত কঠিন এবং কঠোর। যে হস্তে পুজিয়েছি আমি দেব সোনাপানি সে হস্তে নাহি পুজিব তোর মতো নই চেক মুড়ি কালি। অপমান অপমান অপমান, চন্দ্রধর করে গেলে আমাকে অপমান। তুই সেই আগুন আমার চলছে দাউ দাউ করে বুকের মধ্যে। এখন কি করি? কোথায় কোথায় আমার উড়োকরি নাগ নাগিনী? আয় আয় আয়। দিতে পেরে দু পায়ে আমাকে পদদলিত করেছে। এর চরম যোগ্য জবাব আমাকে দিতেই হবে। দেব দেব চরম যোগ্য জবাব আমি দেব। নারদা নারদা যাই যাই, কি হয়েছে বলুন তো? আজ তোমার দাদা বাবু ভীষণ অপমানে অপমানিত হয়েছে। অপমান হ্যাঁ অপমান অপমান অপমান। বললো কত বাবু? ওই চ্যাংমুড়ি কানি কানি মনসা তাই আমার আদেশ তুমি অক্ষরে অক্ষরে পালন করবে। সনকা সনকা শোনো না গো পদ্মা, আমার যৌতুক দেখে খুব খুশি হয়েছে বুঝি। সত্যি আমি ফিরে এসেছি। ভগিনী পদ্মার বিবাহ অনুষ্ঠান থেকে ফিরে এসেছি। তোমার যৌতুক দেখে পদ্মা ভীষণ 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 খুশি। জানো জানো সনকা এতই খুশি হয়েছে যে তোমার দেয়া সপ্ত মানিককে পালাবে আনন্দে আত্মা হয়ে সেই সপ্ত মানিক আমি কোটেশ্বর নন্দন চন্দ্রধর। নারাদা নারায়ণকে নারাদা তুমি প্রস্তুত আছো? কি কি আমার আদেশ তুমি অক্ষর অক্ষর পালন করবে। হ্যাঁ হ্যাঁ, পালন করবো বাবু। এই মুহূর্তে যাও তুমি সিজুয়া পর্বতে যত নাগ নাগিনী আছে সব চালিয়ে পুড়িয়ে ছড়কার করে দাও যাতে একটা নাগুনা প্রাণে বাঁচতে পারে। না করতে বাবু না, এমন আদেশ আমায় করবেন না। করতে বাবু আমায় আদেশ করবেন। নারাদা তুমি ভুলে যেও না তুমি কে। তুমি এই জমিদার বাড়ির চাকর। চাকরের কাজ এই জমিদারের আদেশ পালন করা। যাও এই মুহূর্তে তুমি তোমার সিদ্ধান্ত মতো ওই সিজুয়া পর্বত দাও দাও করে পুড়িয়ে ছাড়কার করে দাও। ঠিকই বলেছেন কর্তা বাবু, ঠিকই বলেছেন। চাকরের শুধু কর্তব্য আদেশ পালন করা, আদেশ পালন করা। যাচ্ছি কর্তা বাবু। আমি বন্ধন করে রেখে দিয়ে গেলাম।
আমার সঙ্গে পেরে উঠতে পারলি না বলে শেষে আমার 6 সন্তানকে দংশন করে আমাদের বুক থেকে কেড়ে নিতে চাইছিলি না? সে কি রে, তুই তো নিজেকে বলিস তুই একটা জগৎ জননী মা। কেমন মানে তুই, কেমন মা? তুই এক মা হয়ে আর এক মায়ের বুক থেকে সন্তান কেড়ে নিতে চাইছিস? না না না, তুই মা নয়, তুই হচ্ছে মা জাতির কলঙ্ক। তুই আমার কাছে একটা রাক্ষসী রাক্ষসী রাক্ষসী। কেউ যেন কোনো একটা নারী কণ্ঠের আর্তনাদ ভেসে আসছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। তবে কি কোনো নারী বিপদাপন্ন? শোনো শোনো নারী, তোমার কি হয়েছে? আসলে জানো তো, আমি বনের পথে হেঁটে আসছিলাম, কতগুলো সর্প আমাকে তাড়া করেছে। সর্প তোমাকে তারা? কি হলো, তুমি এইভাবে ছুটে চলে গেলে কেন? না না, ওই হস্তি ধরে নেওয়ার আগে আমি যা চাইবো আপনাকে কিন্তু তাই দিতে হবে। দেবো, দেবো, তুমি আমার একমাত্র শালী। আজ তুমি যা চাইবে আমি মনস্থির করেছি তোমাকে তাই 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 দেবো। কিন্তু তা দেওয়ার আগে আমি আপনার হস্তি ধরা দেব না। কেন কেন এত অভিমান? বলো তুমি আমাকে কি চাও? আমার গলায় হিরে জহর মণিমুক্ত অলঙ্কারে খচিত স্বর্ণ মালা আছে। ওই স্বর্ণমালা দিয়ে আমার কি হবে? ও তো আমার কাছে প্রচুর আছে। আমি আপনার কাছে অন্য কিছু চাই। ও হিরে জহর মণিমুক্ত অলঙ্কারে খচিত স্বর্ণ মালা তোমার কাছে খেলনা সামগ্রী, তোমার কাছে অনেক কিছু আছে। আচ্ছা এটা না ছেড়েই দিলাম, এছাড়া তুমি আমার কাছে কি চাও বলো? আপনার কাছে আমি যা চাইবো আপনি তাই দেবেন। দেবো দেবো দেবো, তাই দেবো। আপনার কাছে চাই আমি মহাজ্ঞান মহামণি। কনকা, তুমি কি বলেছো তুমি নিজেও জানো না। তুমি আমার কাছে চাইছো আমার এই আরাধ্য দেবতার প্রদত্ত এই মহাজ্ঞান মণি। সত্য, এই মহাজ্ঞান মণির মহামাহাত্ম্য তুমি নিজে জানো না, তাই তুমি মহা পদা। তুই তো জানিস তোর আরাধ্য দেবতা শিব শম্ভু আমার একনিষ্ঠ ভক্ত। আমি সেই আমি তোর পিতার চরণে যে হস্তে আমি পূজা দিই, আমি তো সে হস্তে তোকে পূজা দিতে পারবো না। তাই আমি মনস্থির করছি বাম হস্তেই তোকে আমি পূজা দেব। বাম হস্ত নয় অপবিত্র, বাম হস্তে করিলে হবে দেবীর পূজন। বেশ, তাই যদি সত্যি থাকে আমি বাম হস্তেই তোকে পূজা দেব। মাননীয় ভক্তবৃন্দ, পূজার মধ্যে দিয়েই আজকের আমাদের অনুষ্ঠানটা আমরা শেষ করব। সত্যি আপনাদের ছেড়ে আমাদের যেতে বড় কষ্ট হচ্ছে।